আচ্ছা ভাই, স্পাইডারম্যান তো শুধু সিনেমার পর্দায় দেওয়াল বেয়ে ওড়ে, কিন্তু রিয়েল লাইফে যদি কোনো টিকটিকি টাইপ সুপারহিরো দেখতে চান, তবে পাহাড়ের এই ছাগলগুলোর সামনে এসে দাঁড়াতে হবে। মানে ভাবা যায়, কোনো সেফটি বেল্ট নেই, হেলমেট নেই, পাহাড়িজি ট্র্যাকিংয়ের জুতোও নেই। একেবারে ৯০ ডিগ্রি খাড়া একটা পাথরের দেওয়ালে দিব্যি হেঁটে বেড়াচ্ছে এরা। গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি যেন এদের কাছে এসে ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো পাত্তাই পায় না। এখন প্রশ্ন হল, এরা কি গ্লু বা আঠা লাগিয়ে পাহাড়ে চড়ে? একদমই না। এদের জাদুকরি পায়ের খুরগুলোই হল আসল কারিগর। এদের খুরগুলো লম্বালম্বিভাবে ২ ভাগে ভাগ করা থাকে এবং প্রতিটি ভাগ স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে। খুরের বাইরের কর্কট বা শক্ত অংশটা পাথরের ছোটখাটো ফাটলে হুকের মতো আটকে যায়, আর ভেতরের অংশটা একদম নরম রাবারের মতো কাজ করে, যাতে হুট করে স্লিপ খেয়ে নিচে পড়ার কোনো চান্সই থাকে না। শুধু কি তাই, এদের শরীরের সেন্টার অফ গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ কেন্দ্র থাকে মাটির একদম কাছাকাছি, আর কাঁধের পেশিগুলো হয় মারাত্মক শক্তিশালী, যার কারণে ১০০০ ফুট গভীর খাদের ওপর এক পাহাড় থেকে অন্য পাহাড়ে এরা এমন ভাব নিয়ে লাফ দেয় যেন মনে হয় সকালের ফ্রি মর্নিং ওয়াক করতে বের হয়েছে। মাঝে মাঝে তো পাহাড়ে ঘাস চিবিয়ে বোরিং হয়ে গেলে মানুষ বানানো সুউচ্চ বাঁধের দেওয়ালে উঠে পড়ে একটু লবণের চাটকি মারতে। মানে শিকারী চিতা বা নেকড়েরা যখন নিচের দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে থাকে, তখন এই ছাগলগুলো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বুড়ো আঙুল দেখাচ্ছে, এমনটাই মনে হয়। তো প্রকৃতির এই অদ্ভুত আর চরম স্ট্যান্টবাজ ছাগলগুলোর এই সায়েন্স ফিকশন টাইপ কাণ্ডকারখানা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান, আর এমন সব অসাধারণ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।